আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেউ করে কাজ, কেউ বাজায় গাল। এজন্য অনেক কিছু হারাতে হয় সকাল বিকাল। কেন এই কথা বললাম? কালকে পুরো মিডিয়া জগতে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় দেখলাম ভাইরাল হয়ে গিয়েছে, যে বাংলাদেশের ওপারে থাকা বা চিকেন নেক যে অঞ্চলটি বলা হয়, যে সীমান্তবর্তী লালমনিরহাট অঞ্চলে, সেখানে 22 কিলোমিটার চিকেন নেক আপনার ভারতের আওতাধীন, ভারতের অধীন। ভারত সরকার বা ভারতের বিএসএফ বাহিনী বা সেনাবাহিনী নাকি এই 22 কিলোমিটারকে 60 কিলোমিটারে কনভার্ট করে নিয়েছে, অর্থাৎ সে 22 কিলোমিটার এখন 60 কিলোমিটার পর্যন্ত দখল করে নিয়েছে। অবশ্য অসমর্থিত আনঅফিসিয়াল বিভিন্ন সোর্স থেকে এই সংবাদটি প্রকাশিত হয়েছে। আমি এখনও এই বিষয়টি নিশ্চিত নই, এই জন্য খুব কঠিন করে শক্ত করে বলতে পারছি না। এই বিষয়টি নিয়ে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। চীনের ভারতের সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি এখনও আসেনি। কিন্তু যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বলছে, তাতে কিছু একটা ঘটনা তো ঘটে গিয়েছে। একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম, সে খুব শক্তিশালীভাবে স্ট্রং ভয়েসে বলছে, আমি শিওর শিওর শিওর, সে একবারে নিশ্চিত যে ভারত এর সেনাবাহিনী চিকেন নেকের 60 কিলোমিটার পর্যন্ত তাদের বিস্তার করে নিয়েছে। তো দেখেন, এই চিকেন নেক নিয়ে কত কথাবার্তা বাংলাদেশ সরকার ক্ষমতা গ্রহণের, বাংলাদেশ সরকারের এখন যিনি প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর ইউনূস, তিনি কত কথাবার্তা বলেছেন, কত হুমকি ধামকি, যে আমাদের চিকেন নেকের নিয়ে যদি কোনো কিছু হয়, অশান্ত করার চেষ্টা করে, তাহলে ভারতের 7 সিস্টার্স নিয়ে টানাটানি পড়ে দেবে বা ভারতের 7 সিস্টার্সকে দেখে নেওয়া হবে। কত কথাবার্তা সেই সময় হয়েছে, কত রাজনীতিবিদ কত রকমের মন্তব্য করে নিয়েছে। এমনকি চীনে সফরে গেলেন, তখন ভারতের সাথে আলোচনা ছাড়াই ডক্টর ইউনূস এই 7 সিস্টার্স নিয়ে একটা মন্তব্য করে ফেললেন। তিনি বলে ফেললেন যে ভারতের 7 সিস্টার্স, যে ভারতের যে অঙ্গরাজ্য 7টি, তারা হলো ল্যান্ডলক, একমাত্র সমুদ্রপথের মালিক আমরা। ব্যবসা বাণিজ্য করতে হলে, তাদের উন্নতি করতে হলে আমাদের উপরে আসতে হবে, আমাদের কাছে আসতে হবে, এই ধরনের মন্তব্য তিনি করে ফেললেন। একজন উপদেষ্টা তো মানচিত্র এঁকেই ফেললেন, যে বাংলা বিহার, সেই নবাব সিরাজউদ্দৌলার স্লোগান, বাংলা বিহার উড়িষ্যা, যে এই যেটা স্লোগান, সেই স্লোগানের মতো উনি মানচিত্র এঁকে ফেললেন, যে বাংলা বিহার উড়িষ্যা বাংলাদেশের সাথে যুক্ত করিয়া উনি বাংলাদেশের মানচিত্রকে এক্সটেন্ড করবেন। এর আরেকটি সবচেয়ে বড় আলোচনার বিষয় যেটা হয়েছিল, সেটা হলো আপনার মির্জা শাহীন শাহ, সেনাবাহিনীর, পাকিস্তান সেনাবাহিনীর যে সেকেন্ড, উনি বাংলাদেশে আসলেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করলেন। জুলাই শহীদের ছবি গ্রাফিতে আঁকা মানচিত্রের উপরে, তার উপরে তিনি ভিত্তি করে কি করলেন, যে একটা ছবি নাকি গ্রাফিতি নাকি দিয়েছিলেন, সেই গ্রাফিতি সেখানে নাকি 7 সিস্টার্সের কি মানচিত্র ছিল। কিন্তু ঘটনা হলো, এটা সত্য কিনা এটা এখন অথেন্টিসিটি পাওয়া যায়নি, যদিও এটা নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে না, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। কিন্তু তারপরেও ভারতের মিডিয়া পড়া সহ বিভিন্ন সোর্সে এইটা সুন্দর করে প্রকাশিত এবং প্রচারিত হয়েছে। এখন তারপরে আপনার ইউপিডিএফ সহ খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে
যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আপনারা দেখেছেন, সেখানেও একটা অস্থিরতা বিরাজ করেছে। এরপরে আরাকান আর্মি তো আছে। তারপরে মানে এখন সর্বশেষ যে বিষয়টি আমাদের সামনে আসছে সেটি হলো যে চিকেন নেকের 22 কিলোমিটারকে প্রশস্ত করে বাংলাদেশের ভেতরে 60 কিলোমিটার পর্যন্ত চলে এসেছে ভারতের সেনাবাহিনী, অর্থাৎ দখলে নিয়েছে। এটা নিয়ে মিডিয়া পড়া মানে একেবারে নীরব, কোনো কথা বলছে না। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। এ হলো অবস্থা। এখন বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি দিনকে দিন যে আরও জটিল, আরও কঠিন, আরও দুর্বোধ্যতার দিকে যাচ্ছে, এটা বুঝতে আর বাকি নেই। কাউকে হুমকি দিতে নেই। আগে ভাবতে হয় যে কার সাথে কথা বলছি, কার সাথে পাঙ্গা নিচ্ছি। মানে যার বন্ধু ইসরায়েল, যার বন্ধু রাশিয়া, যার বন্ধু ইরান, যার বন্ধু ডোনাল্ড ট্রাম্পের মতো মার্কিন যুক্তরাষ্ট্র, তার সাথে এভাবে পাঙ্গা নিয়ে এভাবে নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব খর্ব করার মতো পাগলামি করা কোনোভাবেই কোনো মতেই উচিত নয়। এটা কবে যে বাংলাদেশের মানুষ বুঝবে, যারা মাওলানা অযাচিত অকারণে ভারতের সাথে যাতে লেগে যায় এই ধরনের চিন্তাভাবনা করে, তখন মানে বুঝতে দুর্ভাগ্যের মানে রেশ বেশ বাংলাদেশের কপালে ভাগ্য আকাশে আসতে বেশি সময় আর বাকি থাকে না। ভারত কাজ করে সবসময় নীরবে, যেমন মায়ানমারকে সাইজ করছে ওই নীরবে, মালদ্বীপকে সাইজ করছে একেবারে নীরবে, নেপালকে সাইজ করছে একেবারে নীরবে। ভারত কাজ করে নীরবে, ওই নীরবে নিভৃতে চিকেন নেকের 60 কিলোমিটার পর্যন্ত চলে আসে। আমরা চেয়ে দেখলাম, আমার বলার কিছু ছিল না, করার কিছু ছিল না, এটাই আমাদের স্লোগান এখন হওয়ার উপক্রম হয়েছে। এখন আল্লাহ তাআলাই ভালো জানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কতদিন টিকে থাকে, কোন পর্যায়ে যায়, কোন লেভেলের হয়। আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।